সবসময় বড় মাছ খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু মাঝে মধ্যে এরকম পাঁচমিশালি মাছ হলে খেতে কিন্তু বেশ মজা। তাই আজ কিন্তু এই তো আমার পছন্দ মতো মিনি মাছগুলো নিয়ে আসলো, আর সাথে পাঁচমিশালি মাছ ছিল, আর এখানে বড় চিংড়িও ছিল। তো আজ আমি রান্না করব মিনি মাছ, আর এখানে পাঁচমিশালি মাছগুলো। তো মাছগুলো প্রথমে কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে, এরপর কিন্তু ছোট মাছগুলো হাতে মেখে রান্না করব, আর মিনি মাছ ভেজে ভুনা করা হবে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে কিন্তু আমি পাঁচমিশালি মাছগুলো হাতে মেখে রান্না করব। এর জন্য মাছের মধ্যে এই তো আধা চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচের মতো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো, এখানে দিয়ে দিলাম একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো টমেটোগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর ফালি করে কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এই তো এখন দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম, দিয়ে মাছটাকে এখন হাতে ভালো করে মেখে নেব। এই পাঁচমিশালি মাছগুলো হাতে মেখে রান্না করলে এতটাই মজা হয়। এই তো আমি সবগুলো মাছ সুন্দর করে এভাবে মেখে নিয়েছি। আর একদম টাটকা মাছটা মেখে রান্না করলে খেতে একটু বেশি মজা হয়। আর এই তো মাছগুলো মাখানোর পর এখন এখানে পানি দিয়ে দেব, পানিটা দিয়ে একদম রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। আর এটা একদম মাখা মাখা করে রান্না করে নিতে হবে। তো এই পাঁচমিশালি মাছটা একদমই অনেকটাই মজা হয়ে থাকে এই পাঁচমিশালি মাছগুলো হাতে মেখে রান্না করলে। তো মাছগুলো মাখানোর পর এখন আমি এখানে দিয়ে দিলাম পানি, আর পানিটা দিয়ে কিন্তু এখন একদম চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম, এই তো ঢাকনা তুলে এখন একটু নেড়ে চেড়ে দিব। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে, যেহেতু আমি এটাকে মাখা মাখা করে রান্না করব। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এই তো উপর দিয়ে আমি বিলাতি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম, এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলে থাকি, তোমরা কে কী নামে চিনো। তো আমি কিন্তু বিলাতি ধনিয়া পাতা বলি। উপর দিয়ে ধনিয়া পাতা কুচিগুলো ছড়িয়ে দেওয়ার পর এখন আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো মাশাআল্লাহ এই রান্নাটা একদমই শেষের দিকে। সত্যি এই মাছ রান্নাটা খেতে এতটাই মজা হয়েছিল। এই পাঁচমিশালি মাছগুলো এভাবে হাতে মেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর প্রথম এই টাটকা মাছগুলো রান্না করলে যে একটা স্বাদ হয়, পরে কিন্তু এই মাছের স্বাদটা থাকে না। তো এখানে রান্নাটা শেষ করে এখন আমি এই তো মিনি মাছগুলো রান্না করার জন্য চলে আসলাম। ফার্স্টে মাছগুলো একটু হলুদ লবণ মেখে এই তো ভেজে নিব। আর ভাজার পরে কিন্তু মাছটাকে একদম মরিচ দিয়ে শুধু মাখা মাখা করে ভুনা করব। শুকনো মরিচটা একদম ভেজে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম। বাটার পরে এই মশলাটা দিয়ে শুধু এই মাছটা ভুনা করা হবে, এখানে আর কোনো মশলা অ্যাড করা হবে না। এই তো মাছগুলো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এখানে এই তো ওই মশলাটা আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। একটু লবণ অ্যাড করে দিলাম, এখন একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে মাছগুলো ছেড়ে দেব, আর একদম মাখা মাখা করে ভুনা করব। তো এই তো রান্না দুটো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো আজকের মতো বিদায় নেব।